হ্যালো বন্ধুরা, রানু কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস, সঙ্গে থাকবে চিতল মাছের ভাপা। দেখো এখানে ছোট ছোট করে কপি কেটে নিয়েছি, গাজর, মটরশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা। আর দেখো এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য আধা ঘন্টা আগে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখো গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা সবজির থেকে এক একটা করে ভেজে নেব। প্রথমেই আমি দিয়ে দেব বিনস। বিনসটাকে খুব ভালো করে ভেজে নেব। বিনসটাকে আমি যতটা দরকার অতটা আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে রাখবো। এই তেলেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কপি। কপিটাকেও এখানে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। কপি ভাজা হয়ে গেছে। এবার কপিটাকেও আমি আলাদা করে তুলে রাখবো। এই তেলেই দিয়ে দেবো গাজর। গাজরটাকে ভালো করে ফ্রাই করে নেব। এক এক করে আমি ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ফ্রাই করে নিলাম। গাজরটা ফ্রাই হয়ে গেলে এবার এই পাত্রে আমি গাজরটাকেও আলাদা করে তুলে রাখবো। এখানে দিয়ে দেবো কয়েকটা কাজু। কাজুটাকেও হালকা করে আমি ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে। এবার এখানেই দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা যখন তেলের মধ্যে ফুলে উঠবে তখন কিশমিশটাকেও একটা পাত্রে আমি উঠিয়ে নেব। দেখো কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুর সঙ্গে কিশমিশটাকেও উঠিয়ে নেব। এবার এখানেই দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। ঘিটাকে মেল্ট হওয়ার জন্য গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা টুকরো করে। ফোড়নটা ঘিটা গরম হয়ে গেছে। এবার এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে দেখো ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, শাহমরিচ, স্টার ফুল। সব গরম মশলাগুলোকে দিয়ে সুগন্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। গরম মশলাটা গরম হয়ে গেছে। এবার এখানেই দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। এবার 5-7 মিনিট চালটাকে গরম মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এখানেই দিয়ে দেব মটরশুঁটি। চালের সঙ্গেই মটরশুঁটিটাকে আমি ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আন্দাজ মতো নুন, আর আন্দাজ মতো চিনি নিয়ে নেব। এখানে দেখো পাশেই আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখানে যতটা চাল তার দ্বিগুণ আমি জল নিয়েছি, তার ডবল জল নিয়েছি। জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে নুন চিনিটাকে
ঢেলে দেব। আর দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1 চামচ হোয়াইট ভিনিগার, আর দিয়ে দেব কয়েক ফোঁটা মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা একদম কম দিতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার সব উপকরণগুলোকে জলের মধ্যে আমি খুব ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব। এখানে নুন চিনির পরিমাণটা খুব আন্দাজ মতনই দিতে লাগবে। এতে ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু নুন চিনির উপরই ডিপেন্ড করবে। জলটা ফুটে উঠলে আমি ভাজা চালের মধ্যে আস্তে আস্তে করে জলটাকে মিক্স করে দেব। জলটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে আমি চালটাকে মিক্স করতে থাকব। এবার 10 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে আমি ঢেকে রাখব। 10 মিনিট পরে ঢাকনা খুলে ফ্রাই করা ভেজিটেবলগুলোকে দিয়ে দেব। এবার খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে সবজির সঙ্গে চালগুলোকে মিক্স করে নেব। চালগুলো যেন ভেঙে না যায়, একদম আলতোভাবে চালটাকে নাড়তে লাগবে। এরপর আমি কাজু কিশমিশটাকে ছড়িয়ে দেব। এবার একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখব। দেখো এখানে ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গেছে। একদম আস্তে আস্তে করে আমি চালগুলোকে মিক্স করে নেব খুন্তির সাহায্যে। চালটা গরম হওয়াতে ভেঙে যাওয়ার ভয় থাকে। ফ্রাইড রাইস এখানে একদম তৈরি হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। এবার আমি সার্ভ করে নেব। এখানে চিতল মাছের পেটির সঙ্গে আমি ফ্রাইড রাইস সার্ভ করে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বাটনটাকে ক্লিক করে দিও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।